2009 সালের সংবাদ বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে সম্ভব নয়। পরবর্তীতে কিন্তু এই মামলাটি প্রচলিত আইনেই বিচার করেছে, হ্যাঁ, এবং কিছু সেনা আইনেও কিছু বিচার হয়েছে। যখন বলা হলো সেনা আইনে বিচার সম্ভব নয়, তখন প্রশ্ন জাগে, এটা কি আসলেই আইনের সীমাবদ্ধতা ছিল না, রাজনৈতিক অপারগতা, না বিচার না করবার বা কৌশলে মূল ঘটনাকে এড়িয়ে যাবার ষড়যন্ত্র ছিল? বিষয়টা হলো যে এই বিডিআর বিদ্রোহটা হয়েছিল, তো এটার পিছনে একটা বড় ষড়যন্ত্র ছিল। এবং এই বিডিআর বিদ্রোহে আপনার যে 57 জন সেনা কর্মকর্তা সহ আরও যে 17 জন মানুষ মারা গিয়েছিল, এবং যে ধরেন যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, মানবিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জিনিসগুলিকে কাভার করার জন্য যে আইন প্রয়োজন সেটা বিডিআর আইনের মধ্যে ছিল না। এটা একটা প্রথম জিনিস। দ্বিতীয়ত, এখানে সেনা কর্মকর্তা মারা গিয়েছেন 57 জন, তাদেরকে যদি আপনার সেনা আইনে বিচার করতে হয় তাহলে তো এই যারা বিডিআর জওয়ান ছিলেন তারা তো সেনা আইনের আওতা বহির্ভূত। আর তৃতীয়ত হলো যে এখানে মানুষকে এছাড়া সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে, মানুষের আপনার সম্ভ্রমহানি ঘটেছে, সেই জিনিসগুলির বিচার, এই যে পুরো বিষয়টা, এইটার বিচার করতে হলে একটা আপনার টেইলর মেড বিচার প্রয়োজন ছিল, যে আপনার এটাতে কিভাবে এই সবগুলি অপরাধকে কাভার করে আপনার বিচার করা হবে। তো যেটা হয়েছে সেটাতে আপনার যারা ক্রীড়ানক ছিল কিংবা যারা ষড়যন্ত্রটা বাস্তবায়ন করেছে তাদের বিচার হয়েছে। 155 জন বা এরকম সংখ্যক মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, 166 জন বা এরকম একটা সংখ্যক মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এবং আরও বহু মানুষকে করা হয়েছে। কিন্তু এর পিছনে যারা মূল ষড়যন্ত্র করেছিলেন, তোরাব আলী থেকে শুরু করে লেদার লিটন, তারপরে আমাদের যে পরবর্তীতে যে ঢাকা দক্ষিণের মেয়র হয়েছিলেন জনাব ব্যারিস্টার ফজলে নূর তাপস, জনাব জাহাঙ্গীর কবির নানক, এই মানুষগুলি বিচারের আওতায় বাইরে তো রয়ে গিয়েছেন, তাদের নামগুলি পর্যন্ত প্রকাশিত হয়নি। মানে এটা কি ওই সেনা আইনে বিচার করবার কারণে? না, সেনা আইন তো বিচার হয়নি। বিচারটা হয়েছে বেসিক্যালি একটা হাইব্রিড আইনে। এখানে মূল বিচারটা হয়েছে এই যে আপনার সিআরপিসির মাধ্যমে, কিন্তু এটা সেনা বলা যায় মনিটর্ড বিচার ছিল। এবং এই যে মানে আপনি দেখবেন যে এই বিডিআর বিদ্রোহটা কিন্তু বাংলাদেশের প্রথম বিডিআর বিদ্রোহ না। বাংলাদেশের প্রথম বিডিআর বিদ্রোহটা হয়েছিল 1972 সালে, কিন্তু তারপরের থেকে 2009 পর্যন্ত এই যে দীর্ঘ সময়কাল, এই সময়কালে কিন্তু বিডিআর আইনকে ওইভাবে ইমপ্রুভ করা হয় নাই কিংবা মডিফাই করা হয় নাই, যেটাতে বর্তমান সময়ের জন্য যে অপরাধগুলি দেখা যাচ্ছিল সেইগুলিকে যাতে আইনের আওতায় আনা যায় সেই জিনিসগুলি ছিল না। ইভেন আপনার সেনা আইনে এখনও গুমের কোনো বিচারের আইন নাই, যে গুম বলে কোনো অপরাধ হয় সেই জিনিসটা সেনা আইনে নাই। যে কারণে আপনার আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা যে গুমের শিকার হয়েছেন সেটার বিচার করা সম্ভব হবে না সেনা আইনে। সেখানেও আপনার আনতে হবে এই যে আমাদের সিআরপিসি, যেটা হচ্ছে আপনার পেনাল কোড বলে, সেগুলির মধ্যে। কিন্তু এই জিনিসগুলিকে যদি আপনার সেনা আইনে ঢুকিয়ে দেওয়া হয় কিংবা বিডিআর আইনে যদি ঢুকিয়ে দেওয়া হতো, যে এর মানে যে অপরাধগুলি তাদের ওখানে লিপিবদ্ধ আছে তার সাথে যদি বলা হতো যে না, অবশিষ্ট আইন মানে যে অপরাধ যেগুলো আপনার সিভিল প্রসিডিওর অ্যাক্টে কাভার করে, সেগুলি সিভিল প্রসিডিওর অ্যাক্টে, মানে এটা কি আসলে 2009 সালে ওই ঘটনার পরে করা যেত? এটা তো হয় কি যে আপনার আইনের ক্ষেত্রে আপনার রেট্রোস্পেকটিভ এফেক্ট হয় না সাধারণত, কিন্তু আমরা তো দেখেছি বাংলাদেশে হয়। 2013 সালে আমরা দেখেছি যে আইসিটি অ্যাক্টে আপনার ওখানে সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন, যেটা পেয়েছিলেন কাদের মোল্লা, কিন্তু পরে সরকারি পৃষ্ঠপোষকতায় গণজাগরণ মঞ্চ তৈরি করে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো। সেখানে ওইটা আইনটাকে পরিবর্তন করা হলো 2013 সালে, সেটারই প্রয়োগ দেখানো হলো 2013-তে, এবং অপরাধটা ছিল 1971 সালের। তো এই জিনিসটা নর্মালি এটা প্র্যাকটিস না, এবং আইনের ক্ষেত্রে এটা ব্যত্যয়, বাট করা হয়েছে তো বাংলাদেশে, একাধিকবার করা হয়েছে। সে কারণে বলছি যে এটা সরকারের দিক থেকে সদিচ্ছার অভাব ছিল, যে তারা পুরা ষড়যন্ত্রটাকে উন্মোচন করবে না, যে কারণে তারা সামনে কিছু মানুষকে বিচার দেখিয়েছে, হয়তোবা তারা পুরোপুরি জড়িত না, কিন্তু মাস্টার প্ল্যান যারা করেছে তাদেরকে কাটিয়ে নেবার জন্যই এটি করা হয়েছে বলে আপনি মনে করেন? আপনার এটা নিয়ে তো এখনো একটা আপনার কমিশন কাজ করছে জেনারেল ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে, যে তারা বের করে আনতে চান যে এর পিছনে আসল ষড়যন্ত্রটা কি ছিল, কি কারণে সারা পৃথিবীতে একদিনে এতগুলি সেনা অফিসার হত্যাকাণ্ডের ঘটনা ইতিহাসে নাই।
তা আমাদেরটা প্রথম। তো এরকম আমাদের এবং সবগুলি ব্রিলিয়ান্ট অফিসার ওই সময় মারা গেছেন। এই মানুষগুলিকে কেন হত্যা করা হলো সেটা তো একটা বিরাট বড় প্রশ্ন। সবগুলি অফিসারকে, ভালো ভালো অফিসারকে বিডিআর ওই সময় কেন জড়ো করা হলো এবং তাদেরকে হত্যা করা হলো কেন? এই প্রশ্নটার জবাব আমরা এখনো পাই নাই। জি।